রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের থেকেও শক্তিশালী। সেই রাষ্ট্র একটি রাষ্ট্রের ভাগ্য নিয়ন্ত্রক হিসাবে কাজ করে এবং সেই রাষ্ট্রের সাথে যুক্ত থাকে দেশের আবার কিছু কিছু লোক। এটা আসলে বর্তমান বিশ্বে কিছু কিছু দেশে চলছে এবং সেই প্রক্রিয়াতে বাংলাদেশে যেভাবে চললো এটা আমরা প্রথম জানি আপনার সাবেক ক্রীড়া উপদেষ্টা এবং স্থানীয় সরকার উপদেষ্টার কাছ থেকে। পরবর্তীতে এটা এটার যে ভয়ানক ক্রীড়া প্রক্রিয়া বাংলাদেশে চলেছে এবং যার মাধ্যমে দেশ কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশের বিরুদ্ধে কি ধরনের ষড়যন্ত্র তৈরি হয়েছে এইগুলো সম্পর্কে আমরা কিছু কিছু তথ্য পাই। কিন্তু এটা আমাদের জন্য উদ্বেগের এবং এটা আমাদের জন্য অত্যন্ত একটা জাতি হিসাবে লজ্জার। কিন্তু নজরুল এই যে বিষয়গুলোকে নজরুল সবসময় তিনি চিন্তা চেতনা পোষণ করতেন। আমার প্রশ্নটা ছিল এই যে কিচেন ক্যাবিনেট তাদের বিচার হওয়া উচিত কিনা, যদি হয়ে থাকে যে উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে। আমি এখানেই আসছি যে উপনিবেশিক শাসনের বিরুদ্ধে সরাসরি কলম ধরেছিলেন নজরুল, কিন্তু সেইখানে সেই প্রবাহমান ধারার মধ্য দিয়ে এখন যে আমরা ডিপ স্টেটের যে কিচেন ক্যাবিনেটের তথ্য আজকে দেখলাম সাবেক পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্যে, সেখানে অবশ্যই আইনসঙ্গতভাবে এটা যদি রাষ্ট্রের জন্য ক্ষতিকারক হয়, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং আমাদের জন্য আমাদের খুব হুমকি হয়, তাহলে অবশ্যই এইটার বিচারের আওতায় আনা উচিত এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের বিচারের আওতায় স্বচ্ছ ভূমিকায় নিয়ে বিচার করা জরুরি। বিচারহীনতার মধ্যে যদি এগুলো পড়ে যায়, পরবর্তীতে রাষ্ট্র কারা খেয়ে ফেলবে সেই প্রক্রিয়া আমরা সেটা অনুধাবন করতে পারবো না। সুতরাং এগুলো অবশ্যই বিচারের আওতায় আনা উচিত এবং বিচারের আওতায় আনা জরুরি বলে আমরা মনে করি। আজকের বাস্তবতায় ডক্টর ইউনূসের বিচার সম্ভব? ডক্টর ইউনূস না, যে কোনো বাস্তবতায় যদি একটি রাষ্ট্র, একটা সরকার ডিটারমাইন্ড হয় এবং দেশের জনগণ যদি তার পক্ষে থাকে, তাহলে যে কোনো লোকের বিচার করা সম্ভব। এবং এখানে জনগণের সর্বোচ্চ অংশগ্রহণ এবং জনগণ যা চায়। ডক্টর ইউনূস বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যে প্রক্রিয়া এবং প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেখানে ডক্টর ইউনূস বাংলাদেশের জনপ্রিয় কোনো ব্যক্তি নন। উনি একসময় বাংলাদেশের প্রবল জনপ্রিয় ব্যক্তি ছিলেন এবং ওনাকে দেশের সকল মানুষ সংকটে এবং নানা প্রক্রিয়ার মাধ্যমে ওনাকে একজন বরেণ্য ব্যক্তি হিসাবে গ্রহণ করেছিল। যদিও শেখ হাসিনার সময় একমাত্র শেখ হাসিনা, যদিও আমরা তাকে ফ্যাসিস্ট মনে করি, কিন্তু ডক্টর ইউনূসের কর্মকৌশল সম্পর্কে তিনি অত্যন্ত ওয়াকিবহাল ছিলেন। ফলশ্রুতিতে ডক্টর ইউনূস যদি কোনো অন্যায় করে থাকে, তার সরকার যদি কোনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে থাকে, সেটা অবশ্যই আইনের আওতায় আনা তেমন কোনো গুরুত্বপূর্ণহীন কোনো বিষয় না, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়।